যারা নারীর কান্নাকে অবহেলা করেন তারা আসলে নিজেদের ধ্বংস ডেকে আনেন। নারীর চোখের পানি মজলুমের ভাষা, আর আল্লাহ মজলুমের পাশে থাকেন সব সময়। দ্বিতীয় পয়েন্ট, নারীর চোখের পানি শুধু দোয়া নয়, আল্লাহর কাছে এক ধরনের আবেদন, যার জবাব পৃথিবীতেই দেখা যায়। একজন নারী যখন কাঁদে তখন মানুষ ভাবে সে দুর্বল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেই মুহূর্তে নারী সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকে, কারণ তার চোখের পানি সরাসরি আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। মানুষ প্রায়ই ভুল করে মনে করে যে নারীর কান্না খুব সহজে আসে, তাই তারা গুরুত্ব দেয় না। কিন্তু আল্লাহ নারীর কান্নাকে এমন গুরুত্ব দেন যা অনেক পুরুষ কল্পনাও করতে পারে না। একটি নারী যখন সহ্য করতে করতে ভেঙে যায়, যখন সে আর কাউকে বলতে পারে না, তখন সে শুধু আল্লাহকে ডাকতে থাকে। আর সেই ডাক, সেই অশ্রু, সেই ব্যথা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দোয়ার রূপ নিয়ে পৌঁছে যায়। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, আমি কাছেই আছি, আমি দোয়া শুনি। এই প্রতিশ্রুতি নারীর কান্নার ক্ষেত্রে আরও দ্রুত কার্যকর হয়, কারণ নারী যখন কাঁদে সে সাধারণত অন্যায়ের প্রতিক্রিয়ায় কাঁদে। তার কষ্ট, অবহেলা, অপমান, অবিচার এসব কারণ আল্লাহর কাছে বিশেষ গুরুত্ব পায়। দুনিয়ার আদালতে বিচার পেতে সময় লাগে, প্রমাণ লাগে, সাক্ষী লাগে, কিন্তু আল্লাহর আদালতে নারীর চোখের পানিই তার সাক্ষী, তার প্রমাণ, তার দলিল, তার আরজি। একজন নারী যখন একজন স্বামীর অত্যাচারে কাঁদে, তখন আল্লাহ সেই স্বামীর রিজিকে পরীক্ষা পাঠান। হঠাৎ কাজের সমস্যা, বারবার ক্ষতি, ঘরের অশান্তি, এসব এমনভাবে আসে যে মানুষ বুঝতেই পারে না কোথা থেকে এলো। কারণ নারীর কান্না কখনো অপচয় হয় না। একজন নারী যখন তার বাবার বাড়িতে অপমান হয়ে কাঁদে, আল্লাহ সেই পরিবারে অদৃশ্য সংকট পাঠান। কারো অসুখ, কারো মানসিক অশান্তি, কারো জীবনে ব্যর্থতা। মানুষ ভাবে এ তো স্বাভাবিক ঘটনা, কিন্তু আল্লাহ জানেন কেন এই সংকট এসেছে। আবার একজন নারী যখন তার শ্বশুরবাড়ির গালমন্দ, অযথা দোষারোপ, কটূক্তির কারণে কাঁদে, তখন আল্লাহ সেই বাড়ির শান্তি তুলে নেন। কারণ যেখানে আল্লাহর এক বান্দির উপর জুলুম হয়, সেখানে আল্লাহর বরকত থাকতে পারে না। এটি আল্লাহ চিরন্তন আইন। নারীর চোখের পানির এমন শক্তি আছে যা পুরো পরিবারকে বদলে দিতে পারে, যদি সেই কান্না আসে ব্যথা আর অন্যায়ের কারণে। নারীর কান্না আসলে আল্লাহর কাছে সাহায্যের আহ্বান, আর যে আহ্বান আল্লাহর কাছ থেকে ফেরে না। অনেকে ভাবেন নারী শুধু আবেগে কাঁদে, তাই হয়তো এই কান্না আল্লাহর কাছে তত মূল্যবান নয়। কিন্তু সত্য হলো, আবেগেও যদি একজন নারী আল্লাহর কাছে কান্না করে, সেই কান্নার মধ্যেও থাকে আন্তরিকতা, যাকে আল্লাহ ফিরিয়ে দেন না। কারণ নারীকে এমন হৃদয় দিয়ে সৃষ্টি করা হয়েছে যা ব্যথাই দ্রুত নরম হয়, আর সেই নরম হৃদয়ের দোয়া খুব দ্রুত কবুল হয়। দুনিয়ার অনেক বুদ্ধিমান পুরুষ বুঝতেই পারে না কেন তাদের জীবনে বারবার সমস্যা আসে। সবকিছু ঠিক থাকার পরও কেন মন খারাপ, কেন সম্পর্ক ভেঙে যায়, কেন শান্তি নেই। কারণ তারা জানে না, হয়তো তাদের কষ্টের পিছনে আছে একজন নারীর লুকানো কান্না, যে তার কষ্ট প্রকাশ করতে পারেনি, কিন্তু আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বলেছে। আর আল্লাহ কখনো ভুলে যান না। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য কাজগুলোর একটি হলো মজলুমকে কাঁদানো। আর নারীর কান্না, সেটা যদি